আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা করতেছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। বিকজ এটার মেইন কোশ্চেনটা হলো, অনেকে আমাকে ইনবক্সে কোশ্চেন করেছে, বিশেষ করে যারা স্টুডেন্টস তারা, যে ভাইয়া আমি ওইখানে গিয়ে স্টুডেন্ট ভিসায় গিয়ে আমি নিজে নিজে টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা। সো ভিডিওটা একটু লং হবে, আমি আগেই বলে নিচ্ছি। সো ওই জায়গা থেকে একটু সময় নিয়ে সবাই যদি দেখেন, আপনাদের জন্য হয়তো ইন ফিউচারে উপকারে আসতে পারে। এটার ব্যাপারটা হলো, আপনি স্টুডেন্ট ভিসায় আসলে যে কোনো কান্ট্রিতে আপনি যান, অ্যাজ এ স্টুডেন্ট আপনি মোস্ট অফ দ্য কান্ট্রিজ আপনাকে 20 আওয়ার্স পার উইক কাজ করার পারমিশন দিবে এজ এ স্টুডেন্ট। তো ওই জায়গা থেকে আপনি লিগালি এর বেশি কাজ করতে পারবেন না। আর 20 আওয়ার্স কাজ করে আপনি যেই টাকাটা আর্ন করবেন ওইটা দিয়ে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, বা আমার অনেক স্টুডেন্টের সাথে কথা হয়, ওদের এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, তাহলে ম্যাক্সিমাম আপনি আপনার নিজের লিভিং এক্সপেন্সটা আপনি কভার করতে পারবেন 20 আওয়ার্স কাজ করে। আর পাশাপাশি অনেকে ক্যাশিং কাজ করে, দ্যাট মিনস 20 আওয়ার্স বাইরে এক্সট্রা কাজ করে। তো ওইটা করলে হয়তো আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন, যেটা দিয়ে আপনি সেভিংস করে অথবা আপনি টিউশন ফিগুলো অনেক সময় ইনস্টলমেন্টে দেওয়া যায়, ওই পেমেন্টগুলো করতে পারবেন। বাট এটা ইজি না, বিকজ আপনি পড়াশোনা করে, পার্ট টাইম কাজ করে, পার্ট টাইমের জায়গায় আপনি ফুল টাইম কাজ করবেন, দ্যাট মিনস আপনার হেলথ কন্ডিশন ওইরকম থাকতে হবে, আপনার এক্সট্রা হার্ডওয়ার্ক করতে হবে। সো ওই রকম কেউ করতে পারলে দ্যাটস ফাইন, বাট আমি শিওর যেটা সবার জন্য পসিবল নাও হতে পারে। তো সেই জন্য যারা বাইরে আসার প্ল্যান করছেন, যদি ফ্যামিলি ব্যাকআপ থাকে, দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা থাকে, ফ্যামিলি আপনাকে নেক্সট 1 ইয়ার 2 ইয়ার্স একটু ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট করে, তাহলে আপনার জন্য ইজি হবে, টু বি অনেস্ট। আদারওয়াইজ আমি জানি যে সবার পক্ষে এটা সম্ভব না, কারণ যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসবে তাদের পক্ষে এত টাকা খরচ করে এসে আবার দেশ থেকে টাকা আনা, ইটস নট ইজি। বা ওনারা কনভিন্স করতে পারবেন হয়তো ফ্যামিলিকে। তো ওই জায়গা থেকে তাদেরকে আমি বলবো, তারা যেন মেন্টালি খুবই স্ট্রং থাকে, কারণ এখানে এসে এই পরিস্থিতি পরে আপসেট হওয়া যাবে না, বা মনে করা যাবে না যে আমি এসে ভুল করেছি। মানে আপনাকে জেনে আসতে হবে যে আপনি এখানে এসে কোন সিচুয়েশন ফেস করবেন, বা আপনাকে কিভাবে সার্ভাইভ করতে হবে, ওই জিনিসগুলো আপনাকে বুঝিয়ে আসতে হবে। দেন ডিসাইড করতে হবে যে আমি কি আইদার যাবো কি যাব না। তারপর আপনি যখন এখানে আসবেন তখন টিউশন ফি ম্যানেজ করার কিছু টেকনিক আমি বলে দিচ্ছি। একটা হলো, আপনি আহ, যেটা বললাম যে পার্ট টাইমের পাশাপাশি আপনি যদি সম্ভব হয় আপনি ক্যাশিং কিছু জব করে এক্সট্রা কিছু আর্ন করতে পারেন। পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট হলো, আপনাকে যখন সেমিস্টার ব্রেক থাকবে, লাইক ভ্যাকেশনের যেই টাইমটা থাকে, ওই টাইমটা আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারলে, দ্যাট মিনস আপনি ভ্যাকেশনে না গিয়ে আপনি ফুল টাইম কাজ করার পারমিশন থাকে তখন, তখন আপনি ফুল টাইম কাজ করেন, ভালো একটা অ্যামাউন্ট সেভ করেন, যাতে করে আপনি পরবর্তী সেমিস্টার টিউশন ফিটা দিতে পারেন। তাতে করে কি হবে, আপনার দেশ থেকে টাকা আনার বা এক্সট্রা একটা হেডেক থাকবে না টিউশন ফি নিয়ে, যে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ করে রাখছেন, পরবর্তী সেমিস্টার টিউশন ফিটা আপনি নিজেই দিতে পারতেছেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ প্রত্যেকটা ভ্যাকেশন ইউটিলাইজ করেন এবং নিজে এক্সট্রা হার্ডওয়ার্ক করেন, তাহলে সম্ভব। হয়তো আপনার ওই টাইমটা অনেক কষ্ট হবে, আই নো দ্যাট, বাট ইন ফিউচারে আপনি এটা ফিডব্যাকটা পাবেন। দ্যাট মিনস পড়াশোনা শেষ হবে, আপনি ভালো একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবেন, লাইক মাস্টার্স হতে পারে, ব্যাচেলর হতে পারে। ওই সার্টিফিকেটটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে ওইখানে সেটেলমেন্টের একটা প্রসেসিং এ চলে যাবেন। তো আমি আশা করি এই ব্যাপারটা নিয়ে সবাই এখন ক্লিয়ার। তারপরে যদি আর কোনো ক্লারিফিকেশন দরকার হয় আমাকে ইনবক্স করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।